আপনাদের তো বড় উৎসব রয়ে গেছে সামনে 14ই ফেব্রুয়ারি। গদখালি মানে রঙিন ফুলের উৎসব। এটা আমারে দিবেন? আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এতগুলো ফুল আমারে দিলেন। এই দুটো একসাথে করে ফেলি। হ্যাঁ, এই ছবি এটা তো উঠাচ্ছে, আমারে কে উঠাই দেবো? আমার চেহারা খারাপ তো, এই জন্য ছবি একটু কম তুলি। ভাল লাগে আপনাদের এই জীবনযাপন, আপনাদের এই খুবই সুন্দর লাগে না বলেন? অনেক সুন্দর আমাদের জীবন। আমরা মনে করি আপনাদের ঢাকা শহরের মানুষের থেকে আমাদের এই গদখালি মানুষের জীবনটা বেস্ট, অনেক ভালো। এই ডাল থেকে কি আবার ফুল আসবে? রেখে দিলে আসবে, কিন্তু এই রাখতে না, এই জায়গাতে কেটে দেবে, এই জায়গাতে কেটে দিলে এই গোড়ার থেকে আবার এরকম সারা। চন্দ্রমল্লিকা কয়টা রং হয়? একটা হলুদ আর একটা সাদা। অনেক রং। যশোরের গদখালির মতো এত বাহারি ফুলের চাষ বাংলাদেশে আর কোথাও করে না। এই এক বালতি ফুল আমারে দিয়ে দেন, আমি নিয়ে যাইগা। এই কেমন লাগে যে ফুল তোলেন? ভালো লাগে আপনাদের কাছে? ক্যামেরা বন্ধ করে নেন যে আপনি নিজে হাতে এক জলদি করুন। আপনি তো মাশাআল্লাহ অনেক কিছু জানেন দেখা যায়। উনি এইসব কাজের ট্রেনিং করছে, বুঝতে পেরেছেন? তাই নাকি? এই তো এক কাছে হয়ে গেল। এই ফুলটা তো সকালে বাজারে নিবে, তাই না? এটা এখন প্যাকেট যদি হবে তারপরে কালকে থেকে আলাদা। এগুলোর নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। দূর থেকে দেখা মনে হয়েছে যে গাঁদা ফুল। এই যে গাঁদা। এই কাজ অবশ্য মনের আনন্দেই করা যায়। আমার ভিউয়ার্সদের জন্য ফুল কাটতেছি। এই ফুলের নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখা মনে হয় যে কাগজের ফুল, এত সুন্দর। এটা আমারে দিবেন? আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এতগুলো ফুল আমারে দিলেন। এই দুটো একসাথে করে ফেলি। ধন্যবাদ। দোয়া রাখেন আমাদের জন্য, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আপনাদের তো বড় উৎসব রয়ে গেছে সামনে 14ই ফেব্রুয়ারি না? সাদা, হলুদ, লাল, গোলাপি, মানে ভ্যারাইটিস রকম, বাট ফুলগুলো না ভিজিবল না, ছড়ানো ছিটানো, দ্যাটস ওইরকম বোঝা যায় না। যশোরের এইরকম বিলের মধ্যে ঘুরে ঘুরে যখন আপনি দেখবেন এক এক এলাকায় এক এক ধরনের ফুল সংগ্রহ করছে লোকজন, এটা না আপনার কাছে অনেক ভালো লাগবে। এই গাছগুলোর নাম জিপসি। এটার লুক দেখে আমার কাছে যেটা মনে হয়, ধনেপাতার ফুল টুল হইলে যেরকম লাগে এক্স্যাক্টলি এরকম। চায়না গোলাপের একটা সাইজ দেখেন, মানে কলিতে দেখতে এত বড়, মানে খুবই সুন্দর লাগতেছে। অনেকটা সময় ধরে এই গদখালির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুলের চাষাবাদ দেখলাম। যদি যশোরে না আসা হতো তাহলে এই বিচিত্র অভিজ্ঞতা আমার কখনোই হইতো না। এনিওয়েজ, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।